হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? এই বর্ষার দিনে বর্ষা এই বৃষ্টি 2-3 দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে, কেমন আছে সবাই এই বৃষ্টিতে? আমি তো ভালো নেই, কারণ এই বৃষ্টিতে ভালো থাকার কথা না, কারণ আমার ছোটো বাচ্চা আছে, তার জামা কাপড় শুকানো খুব প্রবলেম হয়ে যাচ্ছে। মেন কথা হচ্ছে বাচ্চা কাচ্চা থাকলে পরে খুব অসুবিধা হয় বর্ষার দিনে। তা কি করব এখন, এর মধ্যে দিয়ে কাটছে, ভালো লাগছে না। একটু রোদ্দুর হলে ভালো হয়, তাই একটু এই ওয়েদারের দিনে অনেকদিন ধরেই ইচ্ছা করছিল একটু কেক খাবো। খেয়ে মানে খাওয়া হচ্ছে না, কারণ বাড়িতে সেরকম একটা পরিস্থিতি ভালো না, সবারই শরীর খারাপ মধ্যে দিয়ে চলছে। ইচ্ছা করে না কিছু বানাতে, মানে এই যে মানে ইচ্ছা করে মানে আপনাদের মানে সবাইকে সবার সামনে আমি আবার নতুন 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 নানারকম রেসিপি তৈরি করে আমি মানে ইচ্ছা করি, মানে ইউটিউবে ছাড়ি, ইচ্ছা করে, কিন্তু কি করব, মনটা মানে মনটা আর কি এমন পরিস্থিতির মধ্যে জড়িয়ে আছে, মানে খুব দুঃখের মধ্য দিয়ে, মানে ইচ্ছা থাকলেও উপায় নেই, মানে করতে পারছি না, মানে মানসিক দিক থেকে চাপে আছি, খুব টেনশনের মধ্যে আছি। মানে আমার শাশুড়ি মার খুব শরীর খারাপ, এবার তাও এর মধ্য দিয়ে একটু সময় বার করে চেষ্টা করলাম বানানোর জন্য, মানে করছি আর কি। সামান্য একটা রেসিপি বানাবো, একটা এই বর্ষার দিনে একটা সামান্য রেসিপি বানাবো, ছোটোখাটো সবারই পরিচিত রেসিপি, কেক বানাবো। বেশি সরঞ্জাম না, অল্প সরঞ্জাম দিয়েই বানাবো, না নর্মাল নর্মাল জিনিস দিয়েই বানাবো, সাধারণ ঘরোয়া জিনিস দিয়ে বানাবো, যেমন সুজি দিয়ে বানাবো কেক। এই যে সুজি আছে, সুজি বিস্কুট, এদিকে ক্রিম বিস্কুট দিয়ে বানাবো, কেক বানাবো দিয়ে। আর জানেনই তো আমার চ্যানেলের নাম ভাস্বতী রান্নাঘর 05 আমার চ্যানেলের নাম। প্লিজ আমার চ্যানেলটি দেখবে, আর খুব ভালো লাগবে। আর আমি যে প্রত্যেকটা রান্না আমি সেন্ড করেছি, সেগুলো প্রত্যেকটা রান্নাই আমি মানে ভালোই করেছি আর কি, খারাপ করিনি, ভালোই লাগবে দেখতে আর কি, রেসিপিগুলো খারাপ নয়। অনেকদিন পরেই মানে ভিডিও ছাড়া হয় না, রান্না করে ভিডিওটা ছাড়া হয় না, মানে সময় পাই না, তারপরে পরিস্থিতি ভালো না, এর মধ্যে দিয়ে কী করে আমি ভিডিও করি আর কি। তাও আজকে একটু চেষ্টা করে করছি আর কি ছাড়ার জন্য, ইচ্ছা হলো। তা প্লিজ আমার রেসিপিটা দেখবেন, আর আমার চ্যানেলটির সাথে থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর ভালো লাগলে তো অবশ্যই অনেক অনেক ঢের সারা পেয়ার দেবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আচ্ছা ঠিক আছে, আর বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, তা আমি রেসিপিটা দেখাচ্ছি। কেক বানানোর রেসিপিটা একদম শর্টকাট, সবাই পারে, কোনো সমস্যা। তাও আমি একবার তুলে তুলে ধরে দেখাচ্ছি আর কি বানানোটা। এটাকে আমি এটাকে আমি এখন পেস্ট করবো। আছে সুজি আছে, এবং আমুল দুধ, বেকিং পাউডার, খাওয়ার সোডা, বেকিং সোডা, এই দিয়েই বানাবো। আর একটু দুধ আছে, মিল্ক, গরুর দুধ, ঠিক আছে, অল্প একটু পরিমাণে দুধ দেবো আর কি। ঠিক আছে, আমি এখন এই যে এইটা আছে সুজিটাকে পেস্ট করব। হ্যালো, আমার এই দেখুন, আমি চকলেট বিস্কুটটাকে পেস্ট করে রেখেছি, এখানে সুজিটাকে পেস্ট করে রেখেছি, সুজিটাকে খানিকটা কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এখানে গরুর দুধের সাথে আমুল দুধ মিশিয়ে রেখেছি, মানে কেকের সেটা বানাবো, প্যাটার্নটা বানাবো। এখানে খাওয়া সোডা, বেকিং পাউডার। এবার আমি একটা ছোট বয়েল নেবো, মিডিয়াম সাইজের বয়েল নেবো। আমি একটা বয়েল নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের বাটি, এর
মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে মানে চারিদিকে বুলিয়ে রেখেছি আর কি বাটিটার মধ্যে, যাতে লেগে না যায়, সহজে উঠে যায়। এবার আমি আর একটা বাটি নেব, ছোটো আর একটু বড়ো সাইজের। এর মধ্যে আমি তৈরি করা পেস্ট করা আর কি সুজির ব্যাটারটা দিয়ে দেবো। চকলেটের বাটারটা দিয়ে দেবো। আমুল দুধ আর মিল্ক সব একসাথেই আর কি দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। দেখুন সব কিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু চিনি দেবো। এটাকে একটু জাল দিতে হবে, হালকা একটু জাল দিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে চিনি দেবো, সুগার চিনি দেবো। দেখে আমার কেমন মিষ্টিটা হয়েছে। আর একটু দেবো মিষ্টি। এই আমি ভালো করে জিনিসটা ফাটিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে এর মধ্যে একটু বেকিং পাউডার একটু বেকিং সোডা দেবো। দেখুন আমি এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়েছি 1 চামচ মতন, 1 চামচ না অল্প, হাফ চামচ আর কি। আর একটু খাওয়ার সোডা দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব। দিয়ে এটাকে আমি একটু খানিকটা একটু গরম আছে বসাবো ওভেনে, দিয়ে তারপরে আমি বাটারটা এই বাটির মধ্যে ঢেলে দেবো।
না যায়, এর জন্য ঘন বারবার শুধু নাড়তে হবে, লেগে গেলেই মুশকিল। তাহলে আমার যে কেকটা বানাবো সেটা হবে না। কি করছো তুমি সোনা? দেখো কি বাবা কেন? একটু ঘন না হলে হবে না, ঘন হতে হবে। এবার আমি বাটিতে ঢেলে নেবো। দেখুন আমি বাটনটা আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে একটু গরম তাওয়ার মধ্যে রাখবো, মানে কড়াইয়ের মধ্যে একটু জল নিয়ে এর মধ্যে আমি একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটা এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এর আমি কড়াইতে একটা মানে পাক মতন বসিয়ে নিয়ে ওর মধ্যে আমি এটা বসিয়ে দেবো। এবার আমি এটা ঢেকে দেবো, বসিয়ে দিয়েছি। দিয়ে শুকাও, জল এমনি জল জল করে দিয়ে জলটা পুরো জল জল করে দিল চারিদিকে।